ফ্রিজ ছাড়াই যদি মাংস 3-4 দিনের মতো সংরক্ষণ করতে চান এবং বাহিরে প্রিয়জনের কাছে পাঠাতে চান তবে আজকের এই রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুস্কান কুকিং স্টুডিও। আজকে তৈরি করব আমি গরুর মাংসের কোয়াব বা তেলানিয়া কোয়াব এবং চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি এটি মাংসের কোয়াব। এটা কিন্তু তেলে ভেজে তৈরি করা হয়, এজন্য রোদে শুকানোর কোনো প্রকার ঝামেলাই পোহাতে হয় না। মাংসের এই কোয়াবগুলো ফ্রিজ ছাড়াই আপনি 3 থেকে 4 দিন ভালো রাখতে পারবেন এবং চাইলে এগুলো কিন্তু আপনি দেশের বাইরেও পাঠাতে পারবেন। কোয়াব তৈরির জন্য আমি এখানে মাংস নিয়েছি 500 গ্রাম, গরুর মাংস নিয়েছি। এখানে মাংসগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটা পানি ঝরিয়ে নিতে হবে। কোয়াব তৈরির জন্য মাংসে কোনো প্রকার হাড্ডি থাকা যাবে না, এখানে সামান্য চর্বি থাকলে সমস্যা নেই। মাংসের সাইজগুলো চাইলে বড়ও কাটতে পারেন আবার ছোটো কাটতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজ করে মাংসের সাইজগুলো কেটে নিয়েছি। প্রথমে এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। এ পর্যায়ে এখানে অ্যাড করব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে এখানে অ্যাড করব 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ। সবগুলো মশলাই কিন্তু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এ পর্যায়ে এখানে অ্যাড করব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়ার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ। পর্যায়ে অ্যাড করব শুকনো মরিচ গুঁড়া 2 চা চামচ। আপনার নিজস্ব টেস্ট অনুসারে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে অ্যাড করব লবণ, এখানে আমি 1 চা চামচ লবণ অ্যাড করছি, আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কোয়াব তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র মাখানো কাজটাই ঝামেলার। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মশলাগুলোকে। মেশানো কমপ্লিট হলে এ পর্যায়ে এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনি যত বেশি পরিমাণ রেস্টে রাখবেন তত কিন্তু মাংসের ভিতর মশলাগুলো ঢুকবে এবং পরবর্তীতে যখন রান্না করবেন তখন কিন্তু এটা সিদ্ধ হবে খুব দ্রুত। আমি মোট 4 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। পর্যায়ে এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব সবগুলো। তো মিশানো কমপ্লিট হলে এ পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং হাই হিটে রান্না করব। মাংসটা এখানে 100%ই সিদ্ধ করতে হবে। মাংসের গায়ে কোনো প্রকার পানি থাকা চলবে না, এরকম শুকনো হতে হবে। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটা আলাদা করে আবার ভেজে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। কোয়াবগুলো মূলত গরু মাংসের তেল দিয়েই ভাজা হয়, তো আমার কাছে মাংসের তেল ছিল না, এজন্য আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেলে পর্যায়ে এক এক করে মাংসের টুকরোগুলো দিয়ে দিব। কোয়াবের মাংসগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। কোয়াবের মাংসগুলো উপর থেকে ড্রাই থাকলেও ভিতর কিন্তু সফট এবং জুসি থাকে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কোয়াবের মাংসগুলো কিন্তু উভয় সাইডে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটা তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিব। কোয়াবের এই ভাজা মাংসগুলো আপনি কিন্তু চাইলে রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন, আবার চাইলে এটা শুধু এমনিতেও খাওয়া যায়। তো ফাইনালি তৈরি হয়ে গেল কোয়াব বা মাংস ভাজা। আপনাদেরকে একটা কেটে শেয়ার করছি, এটা হাত দিয়ে ধরা যাচ্ছে না, গরম বেশ, জন্য আমি চামচের সাহায্যে করছি। দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। চামচ দিয়ে কিন্তু ইজিলি এটা কেটে নেওয়া যায়। ভিতরটাও কিন্তু খুব সমানভাবে সিদ্ধ হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।